সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়াতে রোদ পায় ভালো করে। এই জিনিসটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে। যেমন এই যে সরু সরু জায়গাতে আমি ভেন্ডি গাছ লাগিয়েছি, দেখুন এখান থেকে আমি ডালটা কেটে দিলাম। এই ডালটা কেটে দিলে কী হবে, এই গাছের গোড়াটা একটু রোদ পাবে। আর তার মাঝেই যে আবার এসব ডাঁটা গাছ এইসব বেরিয়েছে, আবার এখানেও তাই আমি এই ডালটা কেটে দিলাম। হ্যাঁ, ভেন্ডিটা ধরে আছে ঠিকই, কিন্তু এখানেও আমি এই ডালটা কেটে দিলাম। তো এইভাবে যাতে গাছের গোড়াতে রোদ পায়। আবার এখানে দেখুন জায়গাটা আরও সরু, কিন্তু একটা ভেন্ডি গাছ উঠে গেলে তো শুধু গোড়াটা থাকলেই হয়। প্রথম অবস্থায় ডাল কাটার তো দরকার নেই, প্রথম অবস্থায় চারাটা বেরোবে, যখন একটু বড় হবে তখন ধরুন এই যে এরকম হয়েছে, তখন গোড়ার দিকে ডালগুলো কিন্তু কেটে দিতে হবে। যদি আপনার জায়গাটি খুব ছোট হয় এবং রোদ্দুর না পায়, তাহলে এখানে দেখা যাচ্ছে দেখুন একদমই রোদ্দুর আসছে না, পুরো সরু। বেডটি একটু বড় হলে, বেডটির মানে খুব ছোট নয়, বেডটি অনুযায়ী আরও ছোট করা হয়ে গেছে, কারণ এদিক থেকে এই যে এগুলো বাঁধতে হয়েছে। তো সবসময় পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হয়। এখানে না বাঁধলে এই বেডটি পড়ে যেতে পারে, এখানে এইদিকেও বাঁধা আছে। তো যে কোনো অবস্থাতেই কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে গাছের গোড়ায় যেন রোদ্দুর পায়। তো গাছের গোড়ায় রোদ্দুর না পেলে কিন্তু গাছ বাড়তে এবং গাছটা ভালো মতো, রোদটা তো আসল, তাই না? রোদ, বৃষ্টি, জল, আলো, বাতাস এইগুলো যদি ঠিক মতো না পায় গাছ, সবজি গাছে বিশেষ করে, কারণ এগুলো তো আর ইনডোর প্ল্যান্ট নয়, সবজি গাছে। তো তার জন্য গাছের গোড়া কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। গাছের গোড়া পরিষ্কার রাখলে তবেই কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার রেখেছি, কিন্তু এইখানটাতে যেন আলোটা ভালো পাচ্ছে না, যার জন্য আমি এই গোড়ার পাতাগুলো একটু করে কেটে দিলাম। তো এইভাবে আমাদের সাময়িকভাবে যত্ন তো এইভাবেই করতে হয়। আর সবসময় যে গাছে এত এত খাবার, এত এত ফার্টিলাইজার, তারপর বিভিন্ন রকম এই যে কেমিক্যাল আমরা দিয়ে থাকি, আমরা ছাদ বাগানিরা না দিলেই কি নয়, একবার ভেবে দেখবেন তো। যারা ছাদ বাগানি, আমরা তো মানে বাণিজ্যিকভাবে পেশাদারিভাবে কিছু করছি না, তো ছাদ বাগানিদের কিন্তু না দিলেও চলবে, অল্প স্বল্প করি, পরিবারের চাহিদা এবং নিজেদের ভালো লাগা, একটা ভালো লাগার ব্যাপারও থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু যত্ন করব, গাছের রোদটা যেন ভালো মতো পায়। আর বাড়িতেই তৈরি করব কম্পোস্ট, সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা, বিভিন্ন কিছু দিয়ে, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ভাতের ফ্যান, যেমন লতানো গাছগুলোতে ভাতের ফ্যান দিয়ে একটু গোবর গুলে কিন্তু খুব ভালো হয়। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।